নমস্কার বন্ধুরা। বহু ক্ষেত্রে আমাদের ভেতরে একটা চিন্তা থাকে বা একটা সংকোচ থাকে যে আমাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না তো, আচমকা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না তো, এই বিষয়ে আমাদের মনে প্রচুর চিন্তা থাকে। এবং আমরা বহু ক্ষেত্রে গাড়ি চালাতে গিয়ে হোক বা যে কোনো ধরনের ড্রাইভিং করতে গিয়ে হোক বারবার এই বিষয়ে বহু ক্ষেত্রে ভেবে থাকি। অনেকে অনেক ধরনের ভুলভাল ধরনের প্রেডিকশনও বহু ক্ষেত্রে করে দেয়, তখন চিন্তা এসে যায়। চলুন আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই লগ্ন চার্টের কোন ক্ষেত্রে কোন গ্রহের অবস্থান থাকলে আপনার দুর্ঘটনার চান্স বেশি বাড়বার চান্সেস আছে। আমি সেই বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে পুরো বিষয়টা দেখবেন এবং নিজের চার্টের সঙ্গে মিলিয়ে দেখবেন, আপনারা অনেক ক্ষেত্রে মিল পেতে পারেন। প্রথমত হচ্ছে এই অষ্টম ঘরটিকে দুর্ঘটনা, মৃত্যু বা মারক যোগের সঙ্গে দেখা হয়। মানে এই যে এই ঘরটি আছে, এই ঘরটিকে কেন্দ্র করে আমরা বিচার করতে পারি যে এই ঘরে থাকা গ্রহর ভিত্তিতে আমাদের জীবনে দুর্ঘটনা ঘটবার চান্সেস থাকতে পারে কি পারে না। প্রথমত হচ্ছে, যদি আমাদের এই অষ্টমে কোনো না কোনোভাবে, কয়েকটা কনজাংশনস লিখে দিচ্ছে, এই জিনিসগুলো মনে রাখবেন। অষ্টমে কোনো না কোনো রকমভাবে যদি মঙ্গল প্লাস রাহু সংযুক্ত হয় অষ্টমে, অথবা মঙ্গল বা রাহুর দৃষ্টি পড়ে, তো তাহলে একটা জিনিস ভেবে নেবেন যে আপনার আগুন থেকে ভয় থাকতে পারে, কাটা ছেঁড়া হতে পারে, ভালো মতো হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, গাড়ি থেকে দুর্ঘটনা ঘটবার চান্সেস বেশি থাকতে পারে, ইলেকট্রিক শক খেয়েও বহু ক্ষেত্রে হসপিটালাইজড হওয়ার চান্সেস থাকবে যদি মঙ্গল প্লাস রাহুর যোগ থাকে। আর কিসের কিসের যোগ, যদি ওই স্থানে শনি নিচস্থ হয়, শনি যদি নিচস্থ হয় ওই স্থানে, তো তাহলে একটা বিষয় স্পষ্ট, মানে এই অষ্টমে এই স্থানে যদি শনি নিচস্থ হয়, হাড় ভাঙা, কোনো না কোনো রকমভাবে ক্ষতি হয়ে যাওয়া, হুট করে বোন ফ্র্যাকচার হয়ে যাওয়া, আকস্মিক দুর্ঘটনা ঘটবার চান্স থাকে। আর কি কি থাকে, রাহু প্লাস শনি, রাহু প্লাস শনির অবস্থান এই অষ্টম কক্ষে, অথবা রাহু প্লাস শনির দৃষ্টি অষ্টম কক্ষে, বিশেষত ক্ষেত্রে সাডেন অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের ভয়ানক আঘাত, রাস্তার ভেতরে আঘাত লেগে যাওয়ার চান্সেস, হুট করে কোনো ক্ষতি হয়ে যাওয়ার চান্সেস, ডান পা ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেশি বাড়ে। ঠিক আছে? এবং এই ক্ষেত্রগুলো বহু ক্ষেত্রে রাহু শনির এই অষ্টমে অবস্থান বহু ক্ষেত্রে মারক জায়গা তৈরি করে দিতে পারে। সেই জন্য এই বিষয়টিকে অবশ্যই মনে রাখবেন, যাতে রাহু শনির অবস্থান থাকলে সেই জায়গায় কিন্তু গ্রহের প্রতিকার অবশ্যই প্রয়োজনীয়তা থাকে। আরেকটি কিসে থাকে, আরেকটিতে থাকে যদি মঙ্গল প্লাস শনি অবস্থান করে। মঙ্গল প্লাস শনি এই সমস্ত কিছু হচ্ছে অষ্টম ঘরের পরিপ্রেক্ষিতে বলছি। অষ্টম ঘরের পরিপ্রেক্ষিতে যদি মঙ্গল প্লাস শনি অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বোন ফ্র্যাকচার হওয়ার চান্সেস বেশি থাকে, রক্তপাত হওয়ার চান্সেস বেশি থাকে, দুর্ঘটনার চান্সেস বেশি থাকে। সব থেকে বড় কথা, এই ধরনের মানুষরা হঠকারিতায় যুদ্ধ করতে গিয়ে বহু ক্ষেত্রে হাত পা ভাঙবারও চান্সেস বেশি থাকে। তো এই যে এই বিষয়টি সব থেকে বেশি মনে রাখার দরকার আছে। আর ভয়ানক যে দুর্ঘটনা, আমি এবারে বলতে চলেছি ভয়ানক দুর্ঘটনার কথা, মানে এমন দুর্ঘটনা যে দুর্ঘটনার পরে মোটামুটি বাঁচার চান্সেস খুব একটা বেশি থাকবে না, এমন লোকের ক্ষেত্র কোন ক্ষেত্র থেকে আসে আমি সেই বিষয়েও বর্ণনা করে দিচ্ছি। আসে কোথা থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দ্বিতীয় এবং এই সপ্তম, এই দুটো ঘরকে মারক ঘরের সঙ্গে তুলনা করা হয়। কেন করা হয় বলে দিচ্ছি, সেটাও বলে দিচ্ছি। সপ্তম এবং এই দ্বিতীয় ঘরে, আমাদের সপ্তম এবং দ্বিতীয় ঘরে যদি মঙ্গল, রাহু প্লাস শনির অবস্থান থাকে, তো তাহলে যদি কোনো রকমভাবে সংযুক্ত থাকে, এই অষ্টমপতির দৃষ্টি যদি পড়ে, অথবা মঙ্গল রাহু শনির অবস্থান থাকে, তাহলে কিন্তু সিভিয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে ভয়ঙ্কর লেভেলে। মানে এক তো এইখানে অবস্থান করবে, দ্বিতীয়ত এই দুয়ে যদিও অবস্থান করে ফেলে, দ্বিতীয় সপ্তম এবং অষ্টমেও যদি অবস্থান করে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু দুর্ঘটনাজনিত ভয়ানক ঘটনা ঘটতে পারে। লগ্নপতি
যদি নিচস্থ বা দুর্বল হয়, রাহু শনির দ্বারা তীব্র দৃষ্টি পড়ে যদি এই লগ্নেতে, তাহলেও বহু ক্ষেত্রে সেই ব্যক্তির হেলথের ওপর এফেক্ট পড়ে। আমি বলবো না এটা অ্যাক্সিডেন্ট হবে, বাট হেলথ ড্যামেজ হবে, হসপিটালাইজড হওয়ার চান্সেস বেশি থাকে, বড় বড় রোগ হওয়ার চান্সেস বেশি থাকে যদি কোথাও না কোথাও রাহু শনি মঙ্গল এদের দৃষ্টি থাকে। বহু ক্ষেত্রে আরও কিছু কিছু নিচস্থ গ্রহগুলোর ব্যাখ্যা আছে, যেমন যদি অষ্টমে কোনো রকমভাবে রবি নিচস্থ হয় অথবা রবির সঙ্গে রাহু যদি অষ্টমে অবস্থান করে, বহু ক্ষেত্রে আগুন লাগতে পারে, আগুন থেকে ভয় থাকে, অথবা কোথাও না কোথাও চোখে বা মাথায় ব্যথা লাগতে পারে। চোখ বা মাথা, এই চোখ বা মাথায় কোথাও না কোথাও ব্যথা লাগতে পারে, এই বিষয়টি মনে রাখবেন। আরেকটি হচ্ছে যদি রবিকে কোনো রকমভাবে চন্দ্র বা মঙ্গল বা শনি অষ্টমে কোনো রকমভাবে ঘা মারে বা যুক্ত হয়ে যায় চন্দ্রের সঙ্গে কোনো রকমভাবে, এবং চন্দ্র কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হয় বা নিচস্থ হয়ে যায়, তাহলে জল থেকে সমস্যা হতে পারে। ঠিক আছে, জলে দুর্ঘটনা হওয়ার চান্সেস খুব বেশি থাকে, কেননা এটা জলে ডাইরেক্ট এফেক্ট ফেলে না, সেই জন্য। আর বুধে যদি হয় তো বিশেষ কিছু হয় না, সাধারণত স্নায়ুজাত রোগ হয়, হাত পা কাঁপার প্রবণতা বেশি বেড়ে যায়, এই জাতীয় ঘটনা ঘটে, সেই জন্য সেটা আর বিশেষত লিখলাম না, এটা দুর্ঘটনার মধ্যে থাকে না। 6 নম্বর ঘরও বহু ক্ষেত্রে মঙ্গলের খুব উচ্চস্থ অবস্থা, বহু ক্ষেত্রে এই স্থানে যদি মঙ্গলের উচ্চস্থ অবস্থা থেকে থাকে, বহু ক্ষেত্রে কিন্তু শত্রুর দ্বারা পীড়িত হওয়ার চান্সেস বা শত্রুর দ্বারা ঘা পেয়ে যাওয়ার চান্সেস থাকে। শত্রু হারবে, কিন্তু হলে কি হবে, এগিয়ে গিয়ে শত্রুকে বধ করবার চিন্তা ভাবনা থাকবে না, সেই জন্য। এমনকি দ্বাদশ ঘরেরও অনেক ধরনের কনজাংশন আছে, সমস্ত কিছু ভিডিওতে বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা বাস্তবিকে যদি আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না এর বাইরেও যদি আপনারা জানতে চান, অবশ্যই এই নিচে কমেন্ট করবেন, আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেব, তার থ্রুতে আপনারা অনায়াসে আমার কাছ থেকে কনসালটেশন নিতে পারেন। কনসালটেশন ফিস একটা বাচ্চা ছেলেরাও দিতে পারবে, এত কম আমি নিয়ে থাকি। এবং যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রয়োজনীয় জ্যোতিষ সমস্ত ধরনের ভিডিও, সমস্ত ধরনের পরামর্শ এখানে দেওয়া হয়ে থাকে। এবং তারই সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং অন্য ব্যক্তিদেরকে শেয়ার করে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।